আজ মঙ্গলবার ২রা চৈত্র ২০২৬ সালের ১৭ই মার্চ, ধনু রাশি, ধনু লগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে মঙ্গলের উপরে কিন্তু শতবিশা নক্ষত্রের ছায়া, আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু এখন চলছে। বুধ কিন্তু বর্তমানে এখনও কিন্তু বক্রিয়া আছে জড়ত্ব যোগের আন্ডারে। এজন্য কিন্তু বারবার আপনাদেরকে বলছি, খুব মঙ্গল গ্রহের নাম জপ ধ্যান আরাধনা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তার মানে এই নয় যে আপনি চাইলেন আর হনুমান চালিসা জপ করা শুরু করে দেবেন। হনুমান চালিসা জপ করতে গেলে তার সঠিক পদ্ধতি, হনুমান চালিসা বা হনুমান বাহুকা, এ সমস্ত জিনিস জপ করতে গেলে আপনাদেরকে সঠিক পদ্ধতি জেনে তবেই করা উচিত। ঈশ্বরকে ছেলে খেলা স্বরূপ যেন নেবেন না। আর আজ মঙ্গলবার, আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসকে পরা থেকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন খালি পায়ে অন্তত মাটির উপরে ৯ মিনিট হাঁটার, এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নামা, অথবা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন, উপকৃত হবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে, রক্ত সম্পর্কিত কোনো শরীরে সমস্যা আছে, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ফল করা বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকা, বোন ডেনসিটির কোনো প্রবলেম, তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দুর্বলতার কারণেই কিন্তু এমনটি হয়ে থাকে। যে সমস্ত মহিলারা স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন, এটিও কিন্তু মঙ্গল গ্রহের কারণেই হয়ে থাকে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন, আর মঙ্গলের বীজমন্ত্র খুব জপ করুন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনারা শারীরিকভাবে মানসিকভাবে শক্তিতে পরিপূর্ণ থাকবেন। আপনি যাই করুন না কেন, যা জিনিস করতে আপনি যে সময় আপনার লাগে, তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু আপনারা সমাপ্ত করতে চলেছেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। কোনো পুরনো বন্ধুবান্ধবরা আজ আপনাদের কাছে আর্থিক সুযোগ সুবিধা চাইতেই পারে, যার কারণে আপনার কিন্তু আর্থিক পরিস্থিতি আরও দুর্বল হতে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পুরনো দিনের আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত। আপনি যাদেরকে দীর্ঘদিন ধরে নিজের শত্রু ভাবছিলেন, আজ উপলব্ধি করবেন আদতে সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী। আজ অবসরকালীন সময় টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটাতেই পারেন। আজ পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদেরকে সহযোগিতা কিন্তু আজ আপনাদেরকে করতে হতে পারে।